বাগান রে আমার নবী কয় ওই বীরে গাছ থেকে অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি। ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম। আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম, তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রবেলা নামাজের মুসল্লা বিছায়া বিছায়া কান্দি, আমি ফাতেমারে কইছিল, আমি দয়াল নবীরে ওই ফাতেমা কইছিল, নবী গো আপনি কেন কান্দেন? কয় উম্মতের জন্য। নবী গো আপনি না কইছেন আমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ফাতেমা বললাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতেরা মহিলা উম্মত থাকবো আমি ফাতেমা ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। আর জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি, এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং দুইজন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান আনসান করতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিছে। দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম। শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মোবারকে ঢুকলাম, আমার ফাতেমার ঘর মোবারকে ঢুকলাম, আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন। আমি বললাম হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। কয়জন? তিনজন। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা আমার দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই টাইমে ওই দুইজন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে। আমার দয়াল নবী এই দুইজনের নবীজির চাদরের নিচে ঢুকাইছে। এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এই টাইমে নবীজির একজন স্ত্রী আয়েশা নবীজির চাদরটা তুইলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। আমার নবী কই আমি যখন দোয়া করলাম আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত, আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে নিশ্চয়ই বন্ধু নবী গো যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এজন্য আসে কয় ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি আবার এদেরকে চাদরের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির দুইটা নাতি, কয়টা? দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো
আমার দয়াল নবী যখন সামনের দিকে যায়, নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিচে ডান কাঁধ মুবারকে, ইমাম হুসাইন রে নিচে বাম কাঁধ মুবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখ শুনি রে, হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে, মা ফাতেমার ছেলে, এই দুইটা সাওয়ারিও দামি। মানে আমি নবী শুধু দামি না, আমার কাঁধে যে দুইজন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমার সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমার এই দুইটা নাতিরে দিতাম না, আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহের, আমার এই দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে। আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তান রে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো, আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তান রে নিয়া গেছে, এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইন রে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবো। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুনিয়ার মানুষরে বইলা দেন আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কুরবান কইরা দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান। আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিমু। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয়, আমার নবীজি হাসান হুসাইনরে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হুসাইনরে যেমনে আদর করত, আজকে এমনে আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা আপনারে আর কোনদিন হযরত হাসান হুসাইন রে এমনে আদর করতে দেখি নাই। মা ফাতেমা কয়, নবী গো, আমি দেখতাম আপনি হাসান হুসাইন রে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হুসাইন রে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি
আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়া কয় জগৎবাসী আমার নবীর এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার নবীর চোখের পানি টপ টপ কইরা ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা ফাতেমা কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়ে গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয় জগতের মানুষ। ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কয় ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল কইরা দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয়, আবার আয়েশা কারবালার মা চাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কোন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয় ফাতেমা তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয় ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয় ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয় খাতুনে জান্নাতে মাগো, খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। এ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ কইরা দিব। তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা আপনার হুসাইন রে শহীদ কইরা দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করতো না রে, শহীদ করতো না। আমার হুসাইন যখন কারবালায় যাইব, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা, পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনরে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়া,
নামাজ। আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না, আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে, হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা। আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয়, আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয়, ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাট রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা, আগামী কালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত কইরা শেষ করবা তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয়, নবী গো আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হে আমার মাজান, সকল সাহাবায়ে কেরাম হাজির। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শেষ। আমার দয়াল নবী কয়, আমার নবী জানেনি? জানেনি? জানে, কিন্তু আমার নবী আবার জিগায়, কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো। নবী কয়, আলী সবাই তো কোনো সূরা কোরআনুল কারীমের একটাও পড়া শেষ করতে পারে নাই, তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি। আমার নবী কয়, আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব, তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা। এমনি এমনি বেলা বাজান আমার
আমার দয়াল নবী আবার বিয়া দেয়, কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে। হযরত আলী কয় নবী গো, যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই, কেমনে গো বিয়া করতাম? আমার দয়াল নবী কয়, যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময়। আর আমরা সমাজে ফোলারে বিয়া করায় না, বাপে কয় ফোলা নিজের ভায়া দাঁড়াক, এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াইছিল পিছা মারা বলা কোন নিজের ভাই দাঁড়াইতো। তখন এবার যখন ফোলারে ফাপ্ত বয়সে বিয়ে করে না, এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে যাওয়ানোর সময় কোনো বাড়ি মায়ে ফেন দেখলে ইডা মারে, রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা প্রাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায়, এই ফুলা যত গুনার কাম করবো, অন্য কোন নারীদের সাথে সম্পর্ক করব, এই ফুলা যা গুনাহ করবো সব গুনাহ বাপের আমল নামাইলে হইব। আপনি ফুলারে বিয়ে করেন না, ফুলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না। আরে ফুলার না, আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে দেও তাড়াতাড়ি। না, নিজের ভাই দাঁড়াক, এবার ভাই দাঁড়াই রয়েছে দমকার কাটা কোনকা কথা কয় না, ঠিক কিনা? এ চিন্তা করে ফুলা বিদেশ যাবো, বিদেশির মাই ওই বিয়ে করাইবে, ছোট্টা কোনকার ছোট্টা বেড়া না, এমন নিয়ত না। আপনার ফুলা যা করুক, একটু কম বয়সে ফারেন দেন, অসুবিধা নাই। একবার কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন, তে ফ্যাম ফেরিতি করতো, তে নিজের বেডির লোকে ফ্যাম করবে। কথা দি কয় না দি না, অঙ্কালে বিয়ে করাইতো না, না 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 আমার ফুলা ছোট কথা কয় না, ঠিক কিনা? এই মা বাবার এটা মনে রাখবেন, ফুলার ভাব তো বয়স হয়ে গেল, যদি কেউ বিয়ে করবা দিবেন করাইয়া। অন ফুলা ফাইন কইতে পারে না, অমুকরে দিয়া অন কয়ও না, চিন্তা করে ডর লাগে কেমনে কইতে। বাপের কাছে কইলে যে ফিসালে ধরে নিবারে, তুই নিজে খাইতে পারত না, বিয়ে করাইতাম তোরে। মনে নাই কেন? বিয়া করাইলে যে মাইয়া ঘরে আইব, ওই মাইয়া রিজিক লই আইব। আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। ফুলার কামাই যদি হয় 5,000, বিয়ার পরে দেখবেন 10,000। কথা কয় না, ঠিক কিনা? করাইবেন না বিয়া তাড়াতাড়ি ফুলা ফাইনে রে, হ্যাঁ করাইবেন, লাড্ডুটা করাইবেন। ফুলারে ডাহা ফাড়াই দেয়, ডাহা কাম করাইবার লাগে, দা কাম করো তো ফুলা হেনে দিয়ে ফেম করে, তো ফুলা কামাই করে 8,000, ফিরিত করে মায়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000। তুমি বাপে লাস্টে দিয়ে ফুট লাড়াই হয়। বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাইতো, কথা কয় না, ঠিক কিনা? ঠিক জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতেছে। বিয়া লাগাই তো, বিয়াত বরকত আছে, আসেনি? জোরে কয় না রে, হ্যাঁ বরকত। মুরব্বী কথা সত্য না মিথ্যা? এ ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করান না, ফোলা যা গুনাহ করবো কার আমল নামা? জোরে দি কয় না দি, জোরে কয় না দো, বাপ মার আমল নামার ভিতরে আইব। তা আপনার ভূতে গুনাহ করক, আবার আপনার আমল নামার গুনাহ যাক, নিজেও জ্বলবেন, ভূতেরও জ্বালাইবেন। আরো জোরে আমিন। মোটামুটি 18-19-20 বছরের বিয়ে করে দিবে। কাগজ চিন্তা করেন, নকল কাগজ, বাংলাদেশ তো নকল। হুজুর দিয়ে বিয়ে করাই নেবেন, যখন বয়স হয়ে সারবো তখন কয়জন এর দৃষ্টি করবে, কথা কয় না? হুজুরে কিতা করাই দিবেন আপনি, কিতা কথা তো ফোলা কি জিনা করতাম না, কথা কয় না? তুই ফোলা জিনা করতো, ফোলার বিয়ে না করাইলে যদি ফোলা অন্য বেডির দিকে নজর, অন্য মায়ের দিকে নজর দিত, তো ফোলা জিনা করবো, কথা কয় না কেন? আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার, এটা কমানোর দরকার। এতে মায়ের 18 বছর দিছে, 18 বছর মায়ের রাস্তা বেডির মতো দেখা যায়, কথা কয় না কেন? 14-15 বছর তো মায়ের মাশাআল্লাহ ভাবতো বয়স্ক দেখা যায়, ঠিক কিনা? আর নাহলে সিস্টেম এটা করে দেন যে মায়ে ফাইনালে 14 বছরের পর থেকে বিয়ে করান যাবো, ফোলা ফাইনালে 17 বছর পর থেকে বিয়ে করান যাইবো, তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর পর, তইলে তো আর কোনো সমস্যা হয় না, ঠিক কিনা? না, বিয়াটারে সহজ করতো না, ওই জিনা ব্যভিচারটা সহজ করে দিব, দেখ কর জিনা, এটার আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাইবে না। না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী, তারা লোকে বেদবি করন যেত না, সাবধান। মই মুরব্বী যারা এলাকার, এরা সম্মান দিবেন, এরা ভালোবাসবেন, মহব্বত করবেন, মাঝে মাঝে সাহাফান সিগারেট, সাহাফান কিনা দিবেন, সিগারেট না, সিগারেটও খায় বুড়া, খায় না? বুড়া বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জাও জ্বালায়, বুড়া বিড়ি খায়, খায়নি বুড়া, এটা আবার টানে, এটা 2 দিন পরে কবরে যাবে, এটা বুড়ো এটাও টানে বিড়ি, আছে না? না এমন বুড়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আলী, জি, পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম।
এই তরবারিটা বাজারে বিক্রি করবা, বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, কত সুন্দর সংসার চলে। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মুবারক মুইসা দিছে। আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা, রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও, বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো। আছে না নাই? মাগো মা, ও আমার বাপ জোরার মা বোনেরা, বানিয়াচং থানা না সদর, বানিয়াচং থানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা গো, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও, স্বামীর খেদমত করো গো মা, দমক দিও না, স্বামীর কথা অমান্য করে হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা। আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না? না ওই হিন্দিয়া কত বলে আছে, বলে আছে। মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, জামাইর কথা শুনতা না, জামাই কইছে যাইও না বাজারে, তুমি তো আল্লাহর নবীর কথা। কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না। প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেল বেলা, শুক্রবার বিয়ের বেলা যদি ঘুরতে না যাইতে পারে, সারছে পুরো বাড়ি মাথা তো এলো না, রাত কাইলে তো উল্টা দিকে ফিরে উঠতে থাকে। ঠিক আছে না? সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে, কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের গো, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে কবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যায় ওরে জীবন গুনায়। এমনি হইছেন না, আপনার বুঝ আছে, এজন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে কোন মারহাবা। তোরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। বাজানো ও বাগদুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়, আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না? শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জহুর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি।
হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম, মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, হুসাইন আগামী কালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামী কালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মোহাব্বত করেন? বলে, আমি শুধু ভালোবাসি না রে হুসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও, মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরা কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজোর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত করো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রইছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোনো পুত্রে তোর ফাউডির মধ্যে ধরে কইরে ফুট, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো, ও আদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই কইরা খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না,
পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়, আমি বলমু রে পোলাপান দেও তোমার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামিম দাদার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধইরা মাফ চাইবা, আম্মা আব্বার কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাপ ফুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাফ চাইতে তোমার শরম লাগে, কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাফ চামো, আজকের বাগজুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে হ্যাঁ শামিম দাদার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক ফুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হে সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে মাটি কাটছে খেতে কামারে কাম করছে, মাথার গাম পায়ে পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জুতা সিরা জামা কাপড় পরছে, আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, দিয়ের নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিডারে ফইরা ফুরান পাঞ্জাবিডারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফইরা ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, পারবো কেমনে বাপ দি খবরে। হায়রে মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রান্তো, 1 টুকরা ফুতে খাইতো 1 টুকরা বাফে খাইতো, মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা কইরা বাতি খাইবো। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াই তরে জি, মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বাইন্দা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা খুইল্লা খুইল্লা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে।
জগতের মধ্যে মানা দেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে নিজে না খাইয়া খাওয়াইছে কার জানি এমন মা কবরে আল্লাহ অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই আল্লাহ গোপনে গোপনে মা বাবার লাগা কান্দে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও ইয়া আমার আল্লাহ আমরা রামায় আব্বার খবরে রাজা বন্ধ হইছে আমরা দাদা দাদির খবরে রাজা মা হইছে নি গো আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ শিফা দান করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে আল্লাহ বিদেশে আছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করো আমার প্রবাসী ভাইদের দান কবুল মঞ্জুর করো প্রবাসীদেরকে বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ আমার প্রবাসীদের অন্তরটাকে ঠান্ডা করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব পোস্টার দিয়া ব্যানার দিয়া সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা দেশ বিদেশ থেকে দেখতেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ একজন বিদেশের জমিনে জেলখানায় আল্লাহ অসুস্থ দোয়া চায় আল্লাহ তারে তুমি কবুল মঞ্জুর করো আমার একজন ভক্ত ফাতেমা বেগম অসুস্থ দোয়া চায় আল্লাহ তারেও তুমি শেফে আদেলা কামেলা নসিব করো কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো আমি গুনাহগার নখন্য নালায়েক মানুষ গো আল্লাহ সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার ইমাম সাহেব হুজুর সহ এলাকার হুসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো অনেকে তাবারুকের জন্য চাল দিয়া মশলার খরচ তেল দিয়া গোশত দিয়া সহযোগিতা করছে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও আমাদের মনের নেক নেক আশা পূরণ করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।